আচ্ছা, দেখো এই অঙ্কটা বলেছে টু ইমিসিবল লিকুইড অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 8/5 and 3/2 respectively are put in a beaker. The height of each column is 6 centimeter করে. A coin is placed at the bottom of a beaker. For normal vision, the apparent depth of the coin is alpha by 4 centimeter. The value of alpha জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দুটো যদি লিকুইড হয় যারা পরস্পরের সঙ্গে কি করে না, বলো, মেশে না, সেই রকম দুটো লিকুইড কলাম এখানে রাখা আছে, যাদের দুজনের আলাদা আলাদা রিফ্রেক্টিভ ইন্ডেক্স, বাট এই লিকুইড কলামের যে হাইট গুলো সেগুলো সেম সেম। তাহলে এটাও ধরো কি, এটা হচ্ছে ধরো D1, এটা হচ্ছে ধরো D2 ডেপথ। ঠিক আছে, এগুলো রিয়েল ডেপথ, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটাও কি 6 সেন্টিমিটার। ওকে, তাহলে এরপর ধরো এখানে একটি কয়েন পড়ে আছে। ঠিক আছে, সেই কয়েনটা থেকে লাইট রে এরকম ভাবে একটা লাইট রে গেল। ঠিক আছে, নর্মালি এরপর চোখে পৌঁছালো। ঠিক আছে, আরেকটা লাইট রে এরকম ভাবে গেল, সেটা ফার্স্ট সারফেসে রিফ্লেক্টেড হলো, তারপর ওটা আবার সেকেন্ড সারফেস সে যখন যাচ্ছে, ঠিক আছে, সেখানে আরেকবার রিফ্লেকশন হচ্ছে, সেখানে রিফ্লেকশন হয়ে আলটিমেটলি আলটিমেটলি এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে কয়েনটা উঠে এলো। তার মানে তোমার রিয়েল ডেপথ হচ্ছে D1 প্লাস D2, আর অ্যাপারেন্ট ডেপথ কোনটা? অ্যাপারেন্ট ডেপথ হচ্ছে এইটা, মানে এই ডি ড্যাশটা। তাহলে এখানে আমাদের সূত্র কি আছে? সূত্র আছে যে apparent depth d dash equals to d1 by mu1 plus d2 by mu2। এখানে দেখো mu1 মানে রিফ্লেকটিভ ইন্ডেক্স, প্রথম যে ইয়েটা আছে সেটা রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে মানে কি 8/5, আর এখানে ধরো mu2 হচ্ছে 3/2। তাহলে অ্যাপারেন্ট ডেপথ d dash equals to d1 মানে হচ্ছে 6/8/5 প্লাস 6 divided by 3/2। তাহলে কত হচ্ছে দেখো, 6 into 5/8 প্লাস 6 into 2/3, মানে এখানে 2 3 6 2 4 8, 15/4 প্লাস 4, or এটা হচ্ছে 4, এটা হচ্ছে 15 প্লাস এটা হবে কত 16, মানে হচ্ছে 31/4। তাহলে এটাকে যদি আমি কি আলফা/4 এর সাথে কম্পেয়ার করি, তাহলে কত হয়ে গেল আলফাটা? আলফা ইকুয়ালস টু 31। ওকে, আলফা ইকুয়ালস টু 31, তাহলে 2 এর অপশনটা রাইট অপশন।